সাবধান, যমরাজের বিচার সভা শুরু হচ্ছে। এই সাধু, ভণ্ড, প্রতারক, মিথ্যাচারী, দূত, এই জীব ছেদন কর। আর তুই অর্থের বিনিময়ে বহু মানুষ খুন করেছ। দূত, একে দ্বিখণ্ডিত কর। দূত, যাও এদের বরকে বলিতে নিয়ে যাও। ওইদিকে তাকা, ভিডিওর দিকে তাকাস। বিশ্বাস করে দিয়েছে আমাকে খাওয়ার আগে বয়স্ক বয়স্ক লোক দেখি, জীবন্ত মানুষ আমার বিচার কক্ষে প্রবেশ করলো কি করে? তাই তো তাকে আনতে, তাকে আনলি তোরা। দাঁড়িয়ে আছিস, কেউ জবাব দে। কি করবো? ঠাকুর দিয়ে ঢুকে পড়লো যে। চিত্রগুপ্ত, এর জন্য তোমার জবাব দিয়ে করতেই হবে। এই, কে আছিস? বাবাকে মানে তোমার বিচার হবে। বিচার হবে মানে? আমি তো মরিনি। যে যেভাবেই জমলোকে আসুক না কেন, আমার কর্তব্য তার বিচার করা। তোমার এখন কিছুদিন বন্দি থাকতে হবে, তারপরে বিচার হবে। বাবা বাবা বাবা, চমৎকার আপনার বিচার পদ্ধতি। দোষ করুক আর না করুক, তাকে অ্যারেস্ট করে জেলে ঢোকাও। তারপর বিচারে দোষী সাব্যস্ত না হলে একটু দুঃখ প্রকাশ করে ছেড়ে রাখো। মায়েরই বলছি স্যার, কি বুদ্ধি আপনার। আপনার একটু পায়ের ডাস্ট দিন স্যার। এই, এই, সম্মান করে কথা বলো। বলে যাও না, তুমি মহান ধর্মরাজের বিচার সভায় দাঁড়িয়ে আছো। এই বুড়ো বাম, থামুন মশাই। মহামান্য সম্রাট স্যার, আমরা অপরাধটাকে। জীবন্ত মানুষের জমলোকে প্রবেশ করার অধিকার নেই, সেই নিয়ম তুমি লঙ্ঘন করেছো। আমি নিজে এসেছি নাকি? আমি তো ঘুমিয়েছিলাম। আপনার দূতেরা জোর করে এখানে ধরে এনেছে। এখান থেকে যদি ফিরতে পারি, আপনার সব কুকীর্তির কথা মিডিয়া চ্যানেলে, খবরের কাগজে ফাঁস করে দেবো। আর রাগ করছো কেন? শান্ত হও, বুঝতে পারছি ভুল হয়েছে। বিচার পদ্ধতির মধ্যে কোথাও একটা গলদ হয়েছে। থাকবে না? সেই আত্মিকাও থেকে একই নিয়মে বিচার চালাচ্ছে। যত সব পচা আইন নিয়ে গোজামিলে কাজ করছে। আহা, শান্ত হও, ক্রোধ সম্বরণ করো, আমি দিচ্ছি। চিত্রগুপ্ত, আজ্ঞা করুন ধর্মরাজ। দেখো তো এই আগন্তুকের জীবনপঞ্জিতে কি লেখা আছে। ধর্মরাজ, এই ব্যক্তি মর্তলোকে ব্রাহ্মণকে একটি ষাঁড় দান করেছিলেন। দান করা 3 দিন পর ষাঁড়টির মৃত্যু ঘটে। এখন যমলোকে ষাঁড়টি আছে। আগন্তুক অতি সামান্য পুণ্য অর্জন করেছে। তুই সাতটি আনো। আগন্তুক, যথার্থই তুমি দানি। স্যার, স্যার, তাহলে আমাকে মর্তলোকে পাঠানোর ব্যবস্থা করুন। শোনো, ভুলবশত তোমাকে এখানে আনা হলেও কৃতকর্মের ফল ভোগ করতেই হবে তোমাকে। তার মানে না মরেই ভোগ। হ্যাঁ, জীবিত হও আর মৃতই হও, জমলোকের বিধানসভায় মানতেই হবে। তবে যেহেতু আমার দুধ ভুল করেছে, সেই জন্য একটা সুযোগ তুমি পাবে। তার সুযোগটা কি?
এই জমলোকের যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য পরম পরিবেশে উপভোগ করতে পারবে, যেখানে ইচ্ছা পরমানন্দে বিচরণ করতে পারবে। যেখানে ইচ্ছা বিচরণ মানে যে কোনো লোকে যেতে না না, বিশেষ ক্ষেত্র বলে তোমার গতিবিধি এই জমলোকেই সীমাবদ্ধ থাকবে। হুম, খুব পুণ্য দিলেন মশাই। এত কাছে এসে ভগবানকে দেখতে পারবো না? শুনেছি তো পুণ্য থাকলেই তাকে পাওয়া যায়। বিরক্ত করো না, সামান্য পূর্ণ করে তাকে পাওয়া যায় না। বলো, আগে পূর্ণ ভোগ করবে না? না 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 না, আগে পুণ্য ভোগ করবো। তবে কথা হচ্ছে বড়, জমলোকটা কি আমি হেঁটে বেড়াবো নাকি? সে আমি পারবো না। তাহলে তুমি তোমার ষাঁড়ের পিঠে আরোহণ করে যথা ইচ্ছা ভ্রমণ করো। কিন্তু ও তো ধর্মেশ্বর, আমার কথা শুনবে নাকি? আমার আদেশের ব্যতিক্রম হবে না। তুমি যা বলবে ও তাই শুনবে। এই জমলোকে একমাত্র তোমারই আজ্ঞাবহ হয়ে থাকবে। তাহলে পরীক্ষা করে দেখি। বলা, এই বলা, যতদিন আমার পুণ্য শেষ না হয় ততদিন এই তিনজনকে তোর সিঁড়ি চড়িয়ে বন বন করে ঘোরা করিয়ে এই বলা, বলা, ভূত, বলা, বলা, ভূত, বলা, ভূত, ভগবানের কাছে যেতে দেবে না। বিষ্ণুলোক, ইন্দ্রলোক, ব্রহ্মলোক, শিবলোক, সব লোকে ষাঁড়ের পিঠে চেপে বেড়াবে। এখানকার সব নিয়ম কানুন বদলে দেব। আপনারা দেখেন, আমি জমালয়ের জীবন্ত মানব, যমুনাদের সিংহাসনে বিরাজমান। বাবা